ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়নে সর্বাধুনিক সকল ব্যাংকিং পরিষেবা নিয়ে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাটে ২২২তম শাখা কার্যক্রম শুরু করেছে। বিস্তারিত থাকছে এই রিপোর্টে। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাটে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসির ২২২তম শাখা উদ্বোধন করা হয়েছে। কেডিএস গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট আলহাজ খলিলুর রহমান প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক আলহাজ আহমেদুল হক, আলহাজ লিয়াকত আলী চৌধুরী ও আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাব্বির আহমেদ। শাখা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেরানীহাট ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ জয়নাল মাস্টার, বিশিষ্ট আলেম মাওলানা আব্দুল মালিক এবং সাতকানিয়া মহিলা কলেজের অধ্যাপক জয়নাল আবেদিন। ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুল্লাহ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক গ্রাহক শুভানুধ্যায়ের সমাগম ঘটে। ব্যাংকের চট্টগ্রাম জোনাল হেড ও এসিভিপি মোহাম্মদ আজম উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রধান অতিথির বক্তব্যে কেডিএস গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট আলহাজ খলিলুর রহমান কেরানীহাটে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসিকে স্বাগত জানান। গ্রাহক বান্ধব সেবা প্রদানের ক্ষেত্রে আল আরাফা ইসলামী ব্যাংককে একটি শীর্ষস্থানীয় ব্যাংক বলেও তিনি উল্লেখ করেন। অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাব্বির আহমেদ বলেন, ইসলামী ব্যাংকিং সেবাকে সর্বস্তরে পৌঁছে দিতে বিগত ২৯ বছরে আমরা অসংখ্য মাইলফলক অতিক্রম করতে পেরেছি। আলহামদুলিল্লাহ। ব্যাংকের ডিপোজিট, বিনিয়োগ, রপ্তানি, আমদানি, পরিচালন মুনাফা, রেমিটেন্স সহ সব সূচকে আল আরাফা ইসলামী ব্যাংক অত্যন্ত সুদৃঢ় অবস্থানে রয়েছে। আমি একটি কথা দৃঢ়ভাবে বলতে চাই যে আল আরাফা ইসলামী ব্যাংকের গ্রাহকদের সকল আমানত সম্পূর্ণ নিরাপদ এবং লাভজনক অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। ব্যাংকিং সেক্টরে আমাদের বর্তমান অবস্থান অত্যন্ত সম্মানজনক এবং মজবুত। দেশের সামগ্রিক অর্থনীতিতে আমাদের অবদান অপরিসীম এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ অব্যাহত থাকবে।